এখন বাজে একটা, বৃষ্টিটা থেমে গেছে, অল্প অল্প রোদ উঠছে। আমরা গাড়ি থেকে নামলাম আর এখন এই কয়েক পা হেঁটেই যাব হচ্ছে রামঝুলা। তো চলো তোমরা আমাদের সাথে ঘুরে নাও আজকে রামঝুলা। আজ 2025-এর 20 ফেব্রুয়ারি আর হরিদ্বারে আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের প্ল্যান নীলকণ্ঠ মহাদেব মন্দির ও ঋষিকেশ যাওয়া। নীলকণ্ঠ মহাদেব মন্দিরের ভিডিও আগের পর্বে দেওয়া আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখন আমরা নীলকণ্ঠ মহাদেবের মন্দির থেকে ফিরে যাচ্ছি। হরিদ্বার থেকে আজকে ঋষিকেশ এসেছি। পুরো জায়গাটাই তো দেবভূমি, আকাশে বাতাসে প্রকৃতিতে সত্যি যেন ভগবান বিরাজ করছে। অসাধারণ লাগছে আমার, মানে এখানে এসে কারোর ভালো লাগবে না এটা তো হতেই পারে না। ঋষিকেশ হিন্দু ধর্মে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। বহু পুরাণ ও ধর্মগ্রন্থেও ঋষিকেশের উল্লেখ আছে। এখন আমরা সেই ঋষিকেশের পথে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত। বৃষ্টির হওয়ার পর না গাছের পাতাগুলো এত চকচক করছে আর অনেক বেশি সবুজ লাগছে, মানে পুরো সবুজে ঘেরা। হরিদ্বার থেকে নীলকণ্ঠ মহাদেব টেম্পল ও ঋষিকেশ যাওয়ার জন্য আমরা একটা 7 সিটার কার বুক করেছি, যার ভাড়া পড়েছে আমাদের 7 জনের টোটাল 4000 টাকা। এখানে আশেপাশে এত জঙ্গল, জঙ্গল থেকে মানে বেশ কিছু হনুমান দেখছি রাস্তার দুধারে, ওরা নিজেদের মতো ঘুরছে বেড়াচ্ছে, খেলা করছে। এখানে রাস্তা পুরো ফাঁকা, দুধারে জঙ্গল পাহাড়, একটা অসাধারণ অনুভূতি। একটা বৃষ্টি হচ্ছে, ঘোরা কীরকম হবে জানি না, কিন্তু একটা অসাধারণ একটা মেমোরি নিয়ে ফিরবো। অ্যামেজিং। এই ড্রাইভার কাকু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন। তার ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য। এখন বাজে একটা, বৃষ্টিটা থেমে গেছে, অল্প অল্প রোদ উঠছে। আমরা গাড়ি থেকে নামলাম আর এখন এই কয়েক পা হেঁটেই যাব হচ্ছে রামঝুলা। তো চলো তোমরা আমাদের সাথে ঘুরে নাও আজকে রামঝুলা। এখান থেকে গঙ্গার সৌন্দর্য এবং আশেপাশের পাহাড়ের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দূর থেকে রামঝুলা কেমন লাগে একটু দেখুন। একটু দূর থেকে রামঝুলা পুরোটা দেখানোর চেষ্টা করলাম। এরপর ব্রিজের ওপরে যাব। গঙ্গা নদীর দুই পাড়ে অবস্থিত ধর্মীয় আশ্রম এবং মন্দিরগুলির মধ্যে সহজ যাতায়াতের সুবিধা প্রদান করার জন্যই এই রামঝুলা তৈরি করা হয়েছিল। লক্ষণ ঝুলা, যেটাকে লক্ষ্মণ ঝুলা বলা হয়, সেটাতে কাজ চলছে। তো এখন যাচ্ছি রামঝুলা। এইবার উঠছি রামঝুলায়। তবে রামঝুলা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি পর্যটন আকর্ষণও বটে। এই রামঝুলা পায়ে চলাচলের জন্যই ব্যবহৃত হয়, তবে সাইকেল ও 2 চাকার যানও চলাচল করে। এখন রয়েছি রামঝুলায়। এত হাওয়া এখানে, মানে হাওয়ায় মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এখানে হাওয়া বওয়ার যে আওয়াজ, সেটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে, একবার শুনে দেখুন। এখান থেকে গঙ্গার সৌন্দর্য এবং আশেপাশে পাহাড়ের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আরও একটা ভালো লাগার বিষয় হলো, লক্ষ্মণ ঝুলার মতো না হলেও রামঝুলাও সামান্য একটু দোলে, তাই হাঁটার সময় বেশ ভালো লাগে। চলুন এবারে একদম সরাসরি গঙ্গার ধারে যাওয়া যাক। গঙ্গার ধারে অনেক বসার জায়গা আছে, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় শান্তিতে কাটিয়ে দেওয়া যায়। যারা ঋষিকেশে স্টে করেন তারা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারেন। ফেব্রুয়ারি মাসে খুব জোর 2 থেকে 3 দিন বৃষ্টি হয়। আজকে বৃষ্টি হয়েছে ঠিকই সকাল থেকে, এখন বৃষ্টি কমে গেছে। তবে ফেব্রুয়ারি মাসটা এই ঋষিকেশ ঘোরার জন্য কিন্তু খুব উপযুক্ত।
ফেব্রুয়ারি মাসে ঋষিকেশে দিনের বেলায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, তাই আউটডোরে ঘোরার জন্য খুব ভালো। ঋষিকেশে এখন রাফটিংও হচ্ছে, এখান দিয়ে রাফটিং বুকিং তোমরা করতে পারো। আমি সেগুলো ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। ঋষিকেশে রাফটিং ও বাঞ্জি জাম্পিং আপনারা অনলাইনে বুক করতে পারেন, আবার ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করতে পারেন এবং সরাসরি অফিসে গিয়েও বুক করতে পারেন। আমি অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটগুলো দিয়ে দিলাম। এবার আসি খরচের কথায়। রাফটিং ও বাঞ্জি জাম্পিংয়ের জন্য ঋষিকেশে খরচ কেমন? রাফটিংয়ের খরচ মোটামুটি 600 থেকে 3000 টাকা পর্যন্ত। আর এই রাফটিংয়ের খরচ কত পড়বে এটা ডিপেন্ড করছে আপনি কত কিলোমিটার রাফটিং করবেন তার ওপর। রাফটিংয়ের জন্য কীরকম খরচ হতে পারে আমি সেটা স্ক্রিনে প্রোভাইড করলাম। আমরা কথা বলতে বলতে গঙ্গার ধারে চলে এসেছি। চলুন গঙ্গার ধারটা এবার ঘুরিয়ে দেখায়, যা ঋষিকেশের প্রধান আকর্ষণ। এখানে কি মানে এত সুন্দর, কি আর বর্ণনা দেব। মানে শুধু যদি পারো, সম্ভব হয়, অবশ্যই একবার হরিদ্বার এসে ঋষিকেশ ঘুরে যেও, এটুকুই বলবো। আর বাকি সব দেখো সৌন্দর্য। এখানে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আমরাও এখানে বেশ খানিকটা সময় কাটালাম, নিজেদের মতো করে খানিকক্ষণ বসে ফটো তুলে। এই যে আমার বোন এখন মাকে ফটো তুলে দিচ্ছে। এখানে গঙ্গার জল এত স্বচ্ছ যে গঙ্গার জলের নিচে পলি একদম স্পষ্টভাবে দেখা যায়। তবে ঋষিকেশে এসে এই সৌন্দর্য উপভোগ করাই হলো, আমাদের রাফটিং বাঞ্জি জাম্পিং কিছুই হলো না। কারণ এখানে আসার অনেক আগে থেকেই মায়ের মাথার দিব্যি পড়ে গিয়েছিল। জানে শুধু বারণে হবে কি হবে না, তাই একেবারে দিব্যি। আমাদের তো আর হলো না, চলুন বাঞ্জি জাম্পিংয়ের সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা কারা এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারবো প্রথমে সেটা একটু আমি শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। চলুন এইবার দেখে নিই বাঞ্জি জাম্পিংয়ের খরচ কত। আর বুকিংয়ের অল ডিটেলস তো আগেই দিয়ে দিয়েছি। এখন বেশ বেলা, বাজে প্রায় 2:30। আমরা গঙ্গার ধার থেকে ঘুরে চলে এলাম চটিওলার দিকে দুপুরে লাঞ্চের জন্য। আমরা ঋষিকেশ চটিওলার সামনে চলে এসেছি। ঋষিকেশ মেইন চটিওলার এখন 2টি ব্রাঞ্চ আছে। আর এই রেস্টুরেন্টের বাইরে বসে থাকা ম্যাসকট পর্যটকদের অন্যতম আকর্ষণ, যারা খুব সুন্দর করে সেজেগুজে রেস্টুরেন্টের বাইরে বসে থাকেন এবং রেস্টুরেন্টের জন্য সৌভাগ্য নিয়ে আসেন। চটিওয়ালা ঋষিকেশের এক আইকনিক অ্যান্ড পপুলার রেস্টুরেন্ট বলতে পারেন, তাই আজ আমরা এই কারণেই চটিওয়ালাতে এলাম। ঋষিকেশের গঙ্গার ধার থেকে এখন এসেছি চটিওয়ালায় লাঞ্চের জন্য। আর এখানে গঙ্গার ধারে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে। ওখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না। এখন মোটামুটি 2:30 বাজে আর খিদেও পাচ্ছে, তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে তো সবই ভেজ থালি, আলাদা করে বলার কিছু নেই। আর আমরা এখানে 2টো থালি অর্ডার করেছি, কারণ থালিতে 4টে করে রুটি তো থাকে, তার সাথে থাকে বেশ অনেকটা ভাত, কয়েক রকম তরকারি, স্যালাড ও মিষ্টি সহ পরিবেশন করা হয়, যেটা একার পক্ষে আমাদের জন্য একটু বেশিই ছিল। বাইরেও টুকটাক আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ছোটিওয়ালাতে লাঞ্চ হলো, এইবার চলে আসছে গীতা ভবন। তো আপনারাও চলুন আমাদের সাথে ভেতরটা দেখুন।
এখন আমরা রয়েছি গীতা ভবনের সামনে। এই হলো গীতা ভবন। চলুন ভেতরে যাওয়া যাক। এই আশ্রমের দেওয়ালে ভগবদ গীতা ও রামায়ণের শ্লোক খোদাই করা রয়েছে। ঋষিকেশে গীতা ভবন একটি দর্শনীয় স্থান। আর শুধু তাই নয়, এই গীতা ভবনে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। মানে এখানে তো সব কিছুই অসাধারণ, আলাদা করে বলতে লাগে না। ভেতরটা দেখাই। গীতা ভবনের ভেতরের এই সুন্দর প্রাঙ্গণ, তার পাশে বসার জায়গা, সব কিছু মিলে পরিবেশ ভীষণ মনোরম। অনেকেই ঋষিকেশে এসে গীতা ভবনে থাকার জন্য যোগাযোগ করেন। তো যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই আশ্রমের প্রাঙ্গণে ভারতীয় পুরাণ ও মাইথোলজির ওপর ভিত্তি করে অনেক ছোট ছোট মূর্তি ও চিত্র করা হয়েছে। আর এখানে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির, ধ্যান ও সৎসঙ্গ হল। প্রতিদিন এখানে ধ্যান, যোগ ও সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। এই ছিল গীতা ভবন। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন এরপর যাওয়া যাক পরমার্থ নিকেতনে। ঋষিকেশের আর এক দর্শনীয় স্থান পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতন উত্তরাখণ্ডের বৃহত্তম আশ্রমগুলোর মধ্যে একটি, যা আধ্যাত্মিকতা, যোগ, ধ্যান ও সেবার কেন্দ্র হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। চলুন আশ্রমের ভেতরে যাওয়া যাক। আশ্রমের ভেতরেই আছে খুব সুন্দর সাজানো বাগান এবং তার সাথে শান্ত ও মনোরম পরিবেশ। এই রকম পরিবেশ মনের স্ট্রেস একবারেই দূর করে দিতে পারে এবং জায়গাটা সত্যি ধ্যান এবং বিশ্রামের জন্য উপযুক্ত। এটা ফেব্রুয়ারি মাস। প্রত্যেক বছর মার্চ মাসে অনুষ্ঠিত হয় এখানে আন্তর্জাতিক যোগ উৎসব, যেখানে বিভিন্ন দেশের মানুষরা অংশগ্রহণ করে থাকেন। পরমার্থ নিকেতনের যোগাযোগ ব্যবস্থা, ফোন নাম্বার, ঠিকানা এবং ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করলাম। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই পরমার্থ নিকেতনের বাগানে ভগবান শিব, হনুমান ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খুব সুন্দর করে সাজানো, যেগুলোর চারপাশে আছে বসার জায়গা, ছোট ছোট জলধারা, যেগুলো ধ্যান ও সৎসঙ্গের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এখানের বাগানে আছে বিভিন্ন রকম ফুল ও ঔষধি গাছ। এই বাগানের যত্নশীল রক্ষণাবেক্ষণ বাগানের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির পর আজকের ওয়েদার খুব ভালো। আকাশে ঘন কালো মেঘ, ঝড়ো হাওয়া, সব মিলে প্রকৃতির সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যাবেলার গঙ্গা আরতি পরমার্থ নিকেতনের এক অন্যতম আকর্ষণ। এই গঙ্গা আরতি দেখতে ভিড় হয় শত শত দর্শনার্থীর। এই ছিল পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে এইবার আমরা যাব জানকীঝুলায়। পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যেতে পারি জানকীঝুলায়।
এই যে এই হলো জানকী ঝুলা। একটু দূর থেকে জানকী ঝুলাকে এইরকম দেখতে লাগে। চলুন এইবার যাওয়া যাক জানকী ঝুলাতে। জানকী ঝুলায় যাওয়ার পথে বিশেষ করে এই রাস্তার ধারে দেয়ালগুলিতে, সেতুর দেয়ালগুলিতে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দেখা যায়, যেগুলো বেশ নজর কাড়া। এই হলো জানকী ঝুলা। আমরা জানকী ঝুলায় এসে পড়েছি। এখন রয়েছি জানকী ঝোলাতে। জানকী ঝোলা রয়েছে, আর এখানে কিন্তু দুদিক দিয়ে গাড়ি যায় আর মাঝখান দিয়ে হাঁটা। জানকী ঝোলাতে মাঝখান দিয়ে হাঁটা এবং দুদিক দিয়ে 2 হুইলার যাওয়ার ব্যবস্থা আছে। জনশ্রুতি আছে দেবী সীতা জানকী এই স্থানে গঙ্গা পার হয়েছিলেন, তাই তার জন্য এই সেতুর নাম দেওয়া হয়েছে জানকী সেতু। রামঝুলার মতো জানকী ঝোলাতেও পায়ে হাঁটা এবং 2 চাকার যানবাহন অ্যালাউ আছে। তবে আমার জানকী ঝোলার থেকে রামঝুলা অনেক বেশি ভালো লেগেছে। তো এই ছিল জানকী ঝুলা, এই ছিল আমাদের ঋষিকেশ ঘোরা। এরপরে আমাদের ব্যাক টু হোম। আর তোমাদের সাজেস্ট করব তোমরা পরমার্থ নিকেতনের অবশ্যই গঙ্গার সন্ধ্যারতি দেখো, ভীষণ ভালো লাগবে আশা করি। আমাদের আর হলো না, কেননা আমাদের ফেরার একটু তাড়া ছিল। আপনারা এখান থেকে টোটো ভাড়া করে ত্রিবেণী ঘাটেও যেতে পারেন, যেখানের গঙ্গা আরতিও কিন্তু খুব সুন্দরভাবে হয়। ঋষিকেশের জানকী ঝোলা থেকে গাড়ি নিয়ে ফেরার পথে আমরা আরও একটা খুব সুন্দর মন্দিরে গেলাম। চলুন সেটা আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর করে সাজানো এই মন্দির, আর মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তি দিয়ে পৌরাণিক কাহিনী। মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ, রাধাকৃষ্ণর বিগ্রহ এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। আর এত অসাধারণ সিঙ্গার করা হয়েছে, জানি না ক্যামেরায় ঠিক কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি। কেমন লাগলো আজকের এই ঋষিকেশের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হই। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।